কারণ অনুপস্থিতিতে কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না। অনেক বিষয় আমরা সমালোচনা করি অনেক সময়, কথাকে বোঝেন নাই? হুজুরের পিছন নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা, বক্তার ভাষণে বক্তার বিরুদ্ধে সমালোচনা, আছে না নাই? এগুলো করা যাবে না ভাষা, এগুলো থেকে বেরিয়ে আসবে। আপনি চায়ের কাপে বসে 4 জন 5 জন এক জায়গায় বসে চায়ের কাপে সব তুলে ফেলে দিচ্ছে, মানে কিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা বলেন না, আছে না ভাই? এরকম এত সমালোচনা কেন কর? তার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। ওই যে বলে দিলাম, কত আর বলবো, গোসাইয়ের কথাগুলো বলতে গেলে আরেকটু সময় পাইলে ভালো হইতো, যেহেতু আসরের নামাজ আমাদের নিকটবর্তী, কষ্ট দিব না, সমালোচনা করবো না। চুপ থাকেন, চুপ থাকলে আপনি নাজাত পাবেন, চুপ থাকলে গুনাহ থেকে বেঁচে থাকবেন, চুপ থাকলে মানে অনেক ক্ষেত্রে বেঁচে গেলে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসকে হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, এই 2টাকে যদি কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম, বলুন সুবহানাল্লাহ। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলবো। অকুন্না নাখুদু মাল খায়িদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। মা বোন যারা আছেন, মা কারো গীবত করবেন না, সমালোচনা পরনিন্দা চুগলখড়ি করবেন না, কাউকে নিয়ে মন্দ ধারণা পোষণ করবেন না। আল্লাহ যেন আমাদের এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন, চিল্লা বলুন আমিন। ওদের 4 নাম্বার অপরাধ, ওরা বলবে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, পরকালের ফয়সালায় কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে এটা আমরা বিশ্বাসই করতাম না। পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন, একেবারে গাফেল ছিলাম। পরকাল নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, পরকালের প্রতি যাদের বিশ্বাস ছিল না, পরকাল যাদের টেনশনে ধ্যানে জ্ঞানে ছিল না, যারা কর্মফল দিবসকে অস্বীকার করত, আখিরাত দিবসকে অস্বীকার করত, বিচার দিবসকে অস্বীকার করত, পরকালে আল্লাহর সামনে সব বিষয়ে জবাবদিহিতা করতে হবে, এ বিষয়ে যারা উদাসীন ছিল, এই কর্মফল দিবস পরকাল দিবসকে অস্বীকারী এরাও যাবে সাকর নামক জাহান্নামে। কারণ এরা যদি পরকালের ভয় থাকতো তাহলে তো পরকালের জন্য কিছু করতো, কিন্তু পরকালমুখী চিন্তা তাদের মনের মধ্যে ছিল না। আর কথা ছিল, ওইদিকে আর আমি গেলাম না। তাহলে সাকর নামক জাহান্নামের অধিবেশীদের 4টি অপরাধ: 1 নাম্বার তারা নামাজ পড়তো না, 2 নাম্বার অভাবগ্রস্ত ব্যক্তিদের খাবার দিত না, 3 নাম্বার সমালোচনা করত, আর 4 নাম্বার কর্মফল দিবসকে অস্বীকার করত। আমরা এই 4টি অপরাধ করব না, কারা কারা একটু হাত তুলে ওয়াদা দেন তো বাজার। আজ থেকে আমরা সিদ্ধান্ত নিব 4টি অপরাধ করব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। যুবক যারা আছো বাবা, অশ্লীলতা গান বাজনা এগুলো থেকে একটু ফিরে আসো। মা বোন যারা আসেন, মা বেশি অশ্লীলতা নিজের অঙ্গভঙ্গি মানুষকে দেখাবেন, পর্দায় থাকবেন। মা বোনের প্যাকেটের ভিতরে থাকলে সুন্দর, আর মা বোনদের প্যাকেটের নাম হলো কি? পর্দা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারী যদি কখনো বাইরে যায় পর্দা করে যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজে লেগে রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। বিবিকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। শুধু ওয়াজ নসিহত দিয়ে হবে না, প্রত্যেকটা পুরুষ যারা অভিভাবক আছে এদেরকে শক্ত হতে হবে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আর ছেলে মেয়েদের হাতে টাচ মোবাইল দেবেন না, এই মোবাইল যুব সমাজকে নষ্ট করতেছে, কথা কয় না? এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে 1 লাখ লাখ আছে না? তো আপনার সন্তানের হাতে আপনি কি তুলে দিচ্ছেন? টাচ মোবাইল বিয়ের আগে সন্তানের হাতে তুলে দিবেন না। অনেক কথা বলার ছিল, ওই দিকে আর আমি গেলাম না। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। একটু সিলা বলেন আমিন।